দেখুন একটা বাস্তব তত্ত্ব কথা বলি। এক ব্রাহ্মণ বাজারের প্রবেশ পথে দেখতে পেল এক মেছুনি মাছ বিক্রি করছে শালগ্রাম শিলাকে পড়েন রূপে। হরিবল, যে শিলার উপরে তুলসী পত্র দিয়ে ব্রাহ্মণরা পুজো করে, মেছুনি মাছ বিক্রি করছে শালগ্রাম শিলাকে পড়েন রূপে। ব্রাহ্মণ গিয়ে বলছে, ও মা, তুমি এই পাথরটা কোথায় পেয়েছো? ও ঠাকুরমশাই, আমার স্বামী নদীতে মাছ ধরতে গিয়েছিলেন, জালেতে গোলকাল সুটাম পাথরটা উঠে আসে, ওজন করে দেখলাম 1 পোয়া থেকে মানে 250 থেকে বেশি আছে, কিন্তু তা থাক, জানেন ঠাকুরমশাই, এই পাথরটা আমার তো গুণের পাথর, এই পাথরটা আমার তো পয়মন্তর পাথর। আমি যত বাজারে পচা গলা খারাপ মাছ আনি না কেন, আমার মাছগুলো আগে বিক্রি হয়ে যায়। ওমা, তোমাকে 500টা টাকা দিয়েছি, পাথরটা দেবে? এত গুণের পাথর হাতছাড়া করে? 2000 দেব, 4000 দেব, 5000 টাকা দেব। 5000 টাকার বিনিময়ে ব্রাহ্মণ ওই নারায়ণ শালগ্রাম শিলাকে ক্রয় করে নিজের বাড়িতে নিয়ে এসে বিষ্ণু সিংহাসনের উপরে বসিয়ে তার পুজো শুরু করে দিলেন। কেমন ভাবে পুজো হচ্ছে? ওম ধাই স্বাদ শোভিত্রগ মধ্যবর্তী নারায়ণ সর্জিজাসন সন্নিবিষ্টকরবান কনককন্দলবান প্രീতি হারি হিরণময় বহুধীত শঙ্খ চক্রং। ওম নমো নারায়ণায় নমো, নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম পাপ হোম পাপ কর্মাং পাপ পাপ সম্ভব তৈমাং পুনরিকাক্ষং সর্ব পাপ হরি হরে মনর মনগৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সোদে যজ্ঞে সনারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ রক্ষ। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত স্বাধিকে শরে নিত্যমখে গৌরী নারায়ণ নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূত সনাতনী গুণশ্রয় গুণময় দেবী নারায়ণ নমস্তুতে শরণাগত ধীরাত্য়া হরিপ্রাণপরায়ণে সর্বশস্ত্রে দেবী নারায়ণ নমস্তুতে গচ্ছাতি গচ্ছগত্তিত্তাং তং বিহান স্মত্যগে জগৎ সিদ্ধে ভবতে মে দেবী তাপসাদ সুরেশ্বরী সুরেশ্বরী। একদিন গেল, দুদিন গেল, 3 দিন যাওয়ার সাথে সাথে ওই শালগ্রাম শিলা ব্রাহ্মণকে স্বপ্নাদেশ করছে, ব্রাহ্মণ, তুমি আমাকে ভালোবেসে সিংহাসনে বসালে কেন? আমি মেছুনির পচা দুর্গন্ধের ডালিতে ভালো ছিলাম, যদি তুমি তোমার ভালো চাও মেছুনির কাছে পৌঁছে দাও। ব্রাহ্মণ হাত জোড় করে বলছে, হে নারায়ণ, তোমার থাকার কথা মেছুনির কাছে? আমি জাতিতে ব্রাহ্মণ, আমার কর্ম ভগবানের সেবা পুজো করা। তা এই যদি মেছুনির কাছে পৌঁছে না হলে তো সর্বনাশ হবে, হোক সর্বনাশ। তবু ব্রাহ্মণ হয়ে আমি তোমাকে ত্যাগ করতে পারবো না। তারপরের দিনে খবর এলো, মা ব্রাহ্মণের বড় ছেলে মারা গেছে। সেই রাত্রিতে স্বপ্নাদেশ করছে, ব্রাহ্মণ, তোমার তো বড় ছেলে মারা গেছে, এখনো যদি ভালো চাও মেছুনির কাছে পৌঁছে দাও। ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে বলছে, ঠাকুর, আমার বড় ছেলে মারা গেছে তো কি হবে, আমার ছোট ছেলে বর্তমান, তবু ব্রাহ্মণ হয়ে আমি তোমাকে ত্যাগ করতে পারবো না। তারপরের দিনে খবর এলো, ছোট ছেলে পরিবার যারা ছিল সবাই একসঙ্গে মারা গেল। সেই রাত্রিতে স্বপ্নাদেশ করছে, ব্রাহ্মণ, ছোট ছেলে পরিবার সবাই তো মারা গেছে, কে চালাবে সেবা পুজো? ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে বলছে, ঠাকুর, যতদিন দেহে প্রাণটা আছে ততদিন তো নয়, যতদিন দেহে প্রাণটা থাকবে ততদিন আমি তোমার সেবা পুজো চালাবো। ব্রাহ্মণ ওই শালগ্রাম শিলাটাকে একটি লাল শালুখাতে বেঁধে গলায় ঝুলিয়ে ভিক্ষায় বেরিয়ে পড়লেন। ভিক্ষায় যা কিছু জোটে ভগবানের সেবা পুজো করে ব্রাহ্মণ প্রসাদ ভক্ষণ করে। একদিন কি হয়েছে মা, ব্রাহ্মণের প্রবল জ্বর এসেছে, বাবা উঠে দাঁড়াতে পারছে না, সরস্বতী রহিত, ভিক্ষায় যাব কি করে, আমার নারায়ণের সেবা পুজো হবে কি করে? ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে বলছে, নারায়ণ, যতদিন আমার দেহের ক্ষমতা ছিল ততদিন আমি তোমার সেবা পুজো চালিয়েছি, আজকে সেবা পুজো করার মতো আমার ক্ষমতা নেই, আজকের সেবা পুজো তুমি নিজেই চালিয়ে
অচৈতন্য হয়ে গেলেন ব্রাহ্মণ। ভক্তের দুর্দশা দেখে ভক্তাধীন ভগবান আর থাকতে পারলেন না, নিজ মূর্তি ধারণ করে ব্রাহ্মণের কাছে এসে বলছে, ব্রাহ্মণ। নারায়ণের হাতে শীতল স্পর্শ পেয়ে ব্রাহ্মণ চোখ মিলে বলছে, বলো ঠাকুর, আমায় আর কি করতে হবে? ব্রাহ্মণ, তোমাকে আর কিচ্ছু করতে হবে না, তুমি এসো আমার সঙ্গে। বাবা ব্রাহ্মণকে এসো বলে সশরীরে বৈকুণ্ঠে নিয়ে গিয়ে দেখাচ্ছে। ব্রাহ্মণ, এগুলো কি দেখছো? ব্রাহ্মণ দেখছে তার বড় ছেলে, ছোট ছেলে, পরিবার, বাবা যারা মারা গেছিল তার বৈকুণ্ঠে বর্তমান। ব্রাহ্মণ, তোমার কেউ মরে যায়নি, আমি তোমার সর্বকিছু কেড়ে নিয়ে পরীক্ষা করছিলাম, তুমি জাতিতে ব্রাহ্মণ, তোমার কর্ম ভগবানের সেবা পুজো করা। তদ্রূপ আমার ভগবান গৌর হরি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলির মানুষকে বলল, নিজের হিন্দু সনাতন ধর্মকে গ্রহণ করো, আর এটাকে যদি ত্যাগ করে দাও, নরকের দাস, নরকের দাস সর। সেই জন্য আমাদের মহাপ্রভু বলেন, একবার দুবাহু তুলে হরিনাম করো। সবাই মিলে প্রেম সে দুবাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরি হরি বল। হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। চেত দর্পণ মার্জন ভব মহাদবগ্নি নির্বাপনম, শ্রেয় কৈরিবা চন্দ্রিকা ভীতরং বিদ্যা মধু জীবনম, আনন্দাদি বর্ধনং পৌতিপদং প্রণামিত সাধনম, সর্বৈ আত্মাস্নাপয়ং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। সংকীর্তন চেত দর্পণ মার্জনম। চেত, চেত কথার অর্থ হলো চিত্ত, চিত্ত মানে দেহ বা মন। দর্পণম, দর্পণ কথার অর্থ হলো আয়না। আয়নার উপরে যদি কোনো ময়লা বস্তু পড়ে থাকে, দেহের মধ্যে যদি ময়লা থাকে, নিজের ভগবানকে আমরা জানতে পারবো না। যেমন আয়নার উপরে ময়লা থাকলে নিজের মুখ যেমন দেখা যায় না, দেহের মধ্যে ময়লা আছে। কিসের ময়লা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য, বিষয়, বৈভব, এই যে সবের ময়লা আমাদের দেহের মধ্যে আছে। প্রত্যেকে দেহেতে ভগবান বিরাজমান, প্রত্যেকে দেহেতে আমার গৌর হরি বসবাস করে। ওগো কলির জীব, তোমার দেহে যদি ময়লা থাকে, তুমি আমার গৌর হরিকে জানতে পারবে না, চিনতে পারবে না, বুঝতে পারবে না, এমনকি উপলব্ধি পর্যন্ত করতে পারবো না। তাহলে অগ্রে কি বলেন? চিত্ত দর্পণ মার্জনম। চিত্তটাকে মার্জন করো কিসের দ্বারা? একমাত্র হরি নামের দ্বারা। ভাবা মাহা দাবাগ্নি। দাবাগ্নি মানে হলো মা আগুন, ক্রোধ আগুনের সমান। হরিনাম করলে, হরিনাম শ্রবণ করলে তোমার শরীরের মধ্যে ক্রোধের লেশ পর্যন্ত থাকবে না। ক্রোধ মানে রাগ থাকবে না। তবে মা সাত্বিক আহার গ্রহণ করতে হবে। তুমি যদি বলো মাছ খাবো, মাংস খাবো, হরিনাম করব, আমার ক্রোধ চলে যাবে, নই বাছা, কখনই নয়। সাত্বিক আহার গ্রহণ করো, ক্রোধ এমনি চলে যায়। হরিনাম শ্রবণ করলে বিদ্যার অর্জন হয়, হরিনাম শ্রবণ করলে আনন্দ লাভ হয়, হরিনাম শ্রবণ করলে পূর্বপুরুষ যারা মারা গেছে তাদের আত্মা
শান্তি পেয়ে থাকে। তুমি হরিনাম করছো, পূর্বপুরুষের আত্মা শান্তি পেয়ে থাকে। সেই জন্য আমার মহাপ্রভু বললেন, হরিনাম যদি করতে হয় একবার দুবাহু তুলে হরিনাম করো, হরিনাম যদি করতে হয় একবার প্রেম দিয়ে হরিনাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধারাত্রি, তুমি যে পথ যাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। মুখে আধারাত্রি, তুমি যে পথ যাত্রী। বাবার সম্মুখে আধারাত্রি, আধার মানে হলো অন্ধকার। অন্ধকারে পথ চলা যায় না, কিন্তু মা অন্ধকারে পথ চলা যায়। আমাদের শরীরের ভেতরে জ্যোতি আছে, সেই জ্যোতিটাকে বার করতে হবে। তোমারও জ্যোতি আছে শরীরে, আমারও জ্যোতি আছে, কিন্তু আমরা জ্যোতিটাকে বার করতে পারি না। কেন? আমাদের শরীরের অহংকার আমাদের কুরে কুরে খায়। অহংকার, অহংকার কত রকমের বাবা, তত্ত্বটা ধ্যান দেবেন। জাতি বিদ্যা মহন্তঞ্চ রূপ যৌবন মে বচ যতমেন পরিবার্যাতে ভক্তস্য পঞ্চ পাঞ্চ। কত রকমের অহংকার বললাম? জাতি বিদ্যা মাহাতা রূপ আর যৌবন, 5 প্রকার। এই অহংকার যদি তোমার শরীরে ভেতরে থাকে, এই অহংকার যদি তোমার শরীরে বিদ্যমান হয়, তুমি ভগবানকে জানতে পারবে না। আর জানতে পারবে কি করে? তুমি জ্যোতিটা বার করবে কি করে? সবার শরীরে তো ভগবান, সবার শরীরের ভিতরে ভগবান। তাহলে তোমার যদি অহংকার শরীরের ভেতরে থাকে, তুমি ভগবানকে জানতে পারবে আর জ্যোতিটা বার করবে কি করে? সেই জন্য কি করতে হবে? শরীরের জ্যোতিটাকে বার করতে গেলে প্রতিদিন কি করতে হবে? পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। তাই না? পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। এবার ভেবে বলুন, আমরা পথ চলতে চলতে হরিনাম করি। মায়েদের সঙ্গে মায়েদের দেখা হলে কি বাজার করলি, কি রান্না হবে, নানান কথা আলোচনা করি, কিন্তু সৎ কথা, সৎ আরে মনোপ্রবৃত্তিটাই কি আমাদের সৎ নেই তো? আজকে হিন্দুরাই হিন্দুদের শত্রু। কোথায় পড়ে আছি আমরা? হিন্দুরাই হিন্দুদের শত্রু। তুমি যদি তিলক পরো, তুমি যদি মালা পরো, তোমাকে নিয়ে পাড়ায় সমালোচনা শুরু হয়ে যাবে। নিজে ভালো করবে না, অপরকে ভালো করতে দেবে না হিন্দু সমাজ। কিন্তু শ্রীমদ্ ভাগবতে আমার আজকে ভগবান কি লিখে গেছেন? স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের হিন্দু সনাতন ধর্মকে বজায় রাখো। আর নিজের হিন্দু সনাতন ধর্মকে যদি বজায় না রাখো, 5 বছর বাদ মেয়ের আর ঘর থেকে বেরোতে পারবে না। কথাটা লিখে রাখো। স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। কোথায় ছিল খ্রিস্টান ধর্ম, কোথায় ছিল জৈন ধর্ম, কোথায় ছিল বৌদ্ধ ধর্ম, কোথায় ছিল মুসলিম ধর্ম? দাপর যুগ থেকে চলে আসছে হিন্দু সনাতন ধর্ম। খ্রিস্টানরা বলে কি করে? আমাদের ধর্ম গ্রহণ করো। মাথায় রাখবেন, খ্রিস্টান ধর্মকে যদি গ্রহণ করে, সে মারা যাওয়ার পর তাকে নরকে যেতে হবে। আর হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করে কেউ যদি মারা যায়, সে নিতাই গৌরে চরণে দাস দাসী হয়ে থাকে। সেই জন্য মহাপ্রভু বললেন, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার
বলিতে তারি নাম, কথা বলিতে তারি নাম। কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। পথ চলতে চলতে হরিনাম করো, কথা বলতে বলতে হরিনাম করো। কেমন দেখুন, আমার মহাপ্রভু 1486 খ্রিস্টাব্দে 1460 শকাব্দে 491 বঙ্গাব্দে দোল পূর্ণিমার দিন শ্রীধাম নবদ্বীপ ধামে অবতীর্ণ হয়ে আজকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু কলির মানুষকে বলে একবার দুবাহু তুলে হরিনাম করো। কেন না, এক কৃষ্ণ নামে যত পাপ করে পাপীর সাধ্য নেই সে তত পাপ করে। একবার বদনে কৃষ্ণ নাম বলে সমস্ত পাপ থেকে তোমরা উদ্ধার হয়ে যাবে, সে বিশ্বাস আমাদের নেই। হরিনামকে আশ্রয় করে তুমি অমরত্ব লাভ করবে সে বিশ্বাস আমাদের নেই। কিন্তু চোখের সামনে হরিনামকে আশ্রয় করে অমরত্ব লাভ করেছিল ভক্ত প্রহ্লাদ, হরিনামকে আশ্রয় করে অমরত্ব লাভ করেছিল ভক্ত ধ্রুব, আজও আকাশে ধ্রুব তারা হয়ে জলজল করছে। হরিনামকে আশ্রয় করে অমরত্ব লাভ করেছিল ব্রাহ্মণের ছেলে কুশধ্বজ, 8 বছরের ছেলে। কেন কলিযুগের মানুষ পাচ্ছে না কেন? অভাব কি? নিজের আচরণকে আমরা বজায় রাখতে এখনো পারলাম না। সেই জন্য মহাপ্রভু বললেন হরিনাম করো দুবাহু তুলে। সবাই মিলে হরিনাম যোগে যখন এসেছি সবাই মিলে একটু তালে তালে দিয়ে একটু হরিনাম করব, তারপর লীলার ভেতরে প্রবেশ করব। মহাপ্রভুর উদ্দেশ্য পৃথিবীতে যত আছে নমরাদি গ্রাম সর্বত্র প্রচার করবে মোর মধুর হরিনাম। সেই হরিনাম যখন হচ্ছে সবাই মিলে একটু তালে তাল দিয়ে একটু হরিনাম করবে। রাধে রাধে, সবাই মিলে প্রেম সে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ হরে রাম। রাধে রাধে। একটা তত্ত্ব বলি আপনাদের, হরিনাম শুনে একটা তত্ত্ব মনে পড়ে গেল। হাতের কাজ কি? করতাল। চোখের কাজ কি? ভগবত দর্শন, মানে ভগবান দর্শন। রসনের কাজ কি? হরিনাম উচ্চারণ। আমাদের রসনা বলছে জিহ্বা দগ্ধ পরাণীন, মানে কি? জিহ্বা দগ্ধ পরাণীন, পরের খেতে পারলেই ভালো। হাতের কাজ হস্তদগ্ধ পরোধানে, পরের সম্পত্তি লুটে পুটে নিতে পারলেই ভালো। চোখের কাজ নিদ্রাং বসতং পুরুতে মম, বেলা 8টা পর্যন্ত ঘুমোতে পারলেই ভালো। এইভাবে করলে হরিনাম হবে? একটা রবীন্দ্রনাথের কবিতা, কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে বদন। হাট বসেছে, সোমবারে হাট বসলো না কেন? তত্ত্বগুলো ধান দেবেন। কীর্তন মানে তত্ত্ব, তত্ত্ব ছাড়া কীর্তন হয় না। কুমোর পাড়ার গরুর গাড়ি, আমাদের দেহটাকে বলছে কুমোর পাড়ার গরুর গাড়ি। দেহটা কুমোর পাড়ার গরুর গাড়ি হয় কি করে? খড় মাটিতে কোমর যেমন ঠাকুর করে, রক্তে মাংসে ভগবান তেমন আমাদের মানুষ করে। দেহটা যদি কুমোর পাড়ার গরুর গাড়ি হয়, আশ্চর্যের বিষয় কবি লিখছে বোঝাই করা কলসি হারে। এই দেহটার ভেতর কি বোঝাই আছে?
কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য বিষয় বৈভব ইচ্ছা অনিচ্ছা চাওয়া পাওয়া দেয়া নেয়া আসা যাওয়া সুখ দুঃখ সব দেহটার ভেতরে বোঝায়। আবার বলছে গাড়ি চালায় বংশীবদন। ও মা, দেহটা চালনা করে কে? বংশীবদন মানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। যতই বাবা দেহটা ভগবান চালনা করুক, কপি পিছনে লিখছে সঙ্গে যে যায় ভাগ্নে মদন। এই মদন ব্যাটা খতরনাক লোক আছে। মদন আমাদের ভালো কাজ করতে দেবে না। এই যে এখানে দাদারা এত কষ্ট করে হরিনাম যজ্ঞ করাচ্ছে, ওনাদের অনেক কথা শুনতে হবে, অনেক কথা শুনতে হয়। হরিনাম যজ্ঞ করাতে গেলেই কথা শুনতে হবে। ভালো কাজ ভালো কর্ম সব সময় করতে গেলে বাধার সৃষ্টি হয়ে দাঁড়ায়। লক্ষ্য করে দেখবেন, মানে মদন ওই পিছনে লেগে আছে। কলিযুগ তো, মদন পিছনে থাকবেই। হাট বছর হচ্ছে শুক্রবার। মদন কেন পিছনে থাকে? মদন ভালো কাজ করতে দেবে না। যত তুমি ভালো কাজ করবে, ভালো কাজের সুনামটা আস্তে 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 ছড়াবে। আর যদি একটু তুমি দুর্নামের ভাগী হয়ে যাও, তাড়াতাড়ি প্রচার করে দেবে মদন। এটা মদনের কাজ। হাট বসেছে শুক্রবার, সোমবারে হাট বসলো না, মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার। কেন? সোমবার মানে শৈশবকাল পেরিয়ে এলাম, হরিনাম বললাম না। মঙ্গলবার মানে কৈশোরকাল পেরিয়ে এলাম, হরিনাম বললাম না। বুধবার মানে যৌবনকাল পেরিয়ে এলাম, হরিনাম বললাম না। বৃহস্পতিবার মানে বার্ধক্যকাল। যতদিনই সংসারে কার কর্ম করবেন, বাবা মায়েদের বলি, ততদিন সংসার আপনাকে ভালোবাসবে। আর যেদিন দেখবেন শরীরের ক্ষমতা চলে গেছে, সোজা হয়ে দাঁড়াতে পারবেন না, চোখে ভালো দেখতে পারবেন না, জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এই সংসারের জন্য কীর্তন শুনতে যাইনি, এই সংসারের জন্য সৎসঙ্গ করিনি, এই সংসারের জন্য গুরু দীক্ষা নিইনি, বড় ভুল করেছি। কেন না? বেলাতে মাখন ওঠে না কো ভালো, সকাল সকাল তোলো। আর ছেলেবেলাতে ভজন সাধন, বৃদ্ধকালে হয় সব ভুলো। তাহলে হরিনাম সকাল সকাল করতে হবে না? হবে না? মায়েরা কি বলে? হবে তো? তাহলে হরিনাম হচ্ছে কই সেই রকম?